ঢুকে প্রথমে মানুষ সবাইকে স্বাগতম আমার সিটি ব্লগসে। আসলে প্রথম দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে এখন আমি যেখানে বাইকটা পার্কিং করি ওখানে আপনার গরু আর গরু চারি সাইডে এখন গরুর সিজন চলতেছে। এখানেও তো দেখতে পাচ্ছি যে মানুষজন আছে, মোটামুটি খারাপ না। এখানে খুব জরুরি রাস্তার কাজ, এটাই অনেক উঁচু করে বলছে অবশ্য। ওইটা থেকে এটা দেখি আমি আস্তে আস্তে বেরোই। আজকে আমি একটু সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি, কারণ সমুদ্রের পাড় থেকে রাস্তাটা হলো আপনার সিটির বাইরে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক জায়গা। এখানে আসলে অনেক বালু, যেহেতু রাস্তার কাজ চলতেছে, উন্নয়নের কাজ, টুকটাক তো বালু হবেই। কোরবানির সিজন, চারিদিকে আপনার গরু। এগুলো কি জন্য লাগছে বুঝতে পারতেছি না, হবে তো কোনো কাজে। আর আমাদের এখানে যেহেতু সুয়ারেজ লাইনের কাজ চলতেছে, তো এই বেশিরভাগ পাইপে আসলে সুয়ারেজের কাজের জন্য। আমি যাই, একটু পর আবার আসতেছি। আমরা আমাদের মানে বাসার আশেপাশে মোটামুটি বিখ্যাত একটা হাসপাতালে চলে আসছি। এটা হলো আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল। এই যে এইটা হলো রাস্তা। আলহামদুলিল্লাহ এটা সার্ভিস অনেক ভালো, মানে লোকাল হাসপাতাল হিসেবে অনেক ভালো, অনেক ভালো। এখন চিটাগং সিটিতে কিছু কি বলে এটা, ট্রেন্ড চলতেছে, মানে এই টার্ফের ট্রেন্ড। দেখেন এ পাশে টার্ফ, এটা টাইম আউট, এটা হালিশহর স্পোর্টস। হ্যাঁ, কিন্তু আপনারা চিন্তা করেন একসময় এই জায়গাগুলোতে আপনার বেশ ভালোই ছিল, আপনার মানে ক্ষেত খামার হতো। হ্যাঁ, তারপর ধান উৎপাদন করা হতো। হ্যাঁ, এগুলো এখন আর নাই। দেখেন এগুলো পুরোটা ইন্ডাস্ট্রি বা বড় বড় কি বলে আপনার, এখানে আর্মি ট্রেনিং। এই জায়গাটা অবশ্য অনেক আগে থেকে ওদের কাছে, কিন্তু এগুলো দেখেন এই জায়গাগুলো অলরেডি সেল হয়ে গেছে। এই যে এটা হলো রান্নাঘর। হ্যাঁ, এটা টার্ফ ভিক্টোরিয়া স্পোর্টিং এরিয়া। এটা অবশ্য সবার আগে ফার্স্ট টার্ফ এটাই দেখছি এখানে। তারপর আশেপাশে ওই দিকেরগুলো হয়েছে আর কি। সমুদ্রের পাড়ে চলে আসছি। এটা হলো আমাদের ওঠার রাস্তা। এটা হর্ন দিই, কারণ এখানে অনেক সময় অটো রিক্সা চলে আসে, প্রচুর অটো রিক্সা এখানে। এখানে আশেপাশে অনেক ট্রাক ডিপো, আমাদের সমুদ্রের পাড়ে রাস্তাটাতে প্রচুর ট্রাক ডিপো করে ফেলছে। ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করছি যাত্রা।
এই যে একটু পর উঁকি মারতেছে। রোদের মোটামুটি ভালো তাপ আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না যেহেতু বাতাস। দেখি এখানে তো গাড়ি ঘোড়া একটু কম মনে হচ্ছে, মনে হয় হয়তো ওভারটেক করতে পারবো, কিন্তু জানে একটু দেখতে হবে না। লম্বা, ওকে, লম্বা লাইন গাড়ির। কন্টিনিউ হর্ন দিচ্ছে পিছনে গাড়িটা, ও কি ওভারটেক করবে? না, যাওয়ার অবস্থা নাই। এখানে একটা চান্স আছে ওভারটেক করার, যদি এসে থেকে কোনো গাড়ি না আসে তাহলে আমি ওভারটেক করে নিতে পারবো। আচ্ছা, আমি নিজের লাইনে চলে আসছি আবার। এই রোডে সব সময় বড় বড় গাড়ি। এটা না সাহেব বাবুর বৈঠকখানা আছে, এটা নাইস। সামনে সম্ভবত একটা পেট্রোল পাম্প। আমার না, তেল আছে, সমস্যা নেই, ওটা নিয়ে সমস্যা হবে না। এখানে রাস্তাটা আপনার দেখেন একটু টার্নিং। হ্যাঁ, এখানে আসলে সামনে কি আছে দেখা যাচ্ছে না এখন। 4 চাকার গাড়ি ও তো যে কোনো সময় ওভারটেক করতে পারবে, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। একটু দেখি, এই সাইড থেকে দেখলে বুঝতে পারবো ওভারটেকের কন্ডিশনটা কি। ওভারটেক আমাদের প্রেস আছে নাকি নাই, না সামনে গাড়ি। ওকে, এটা শেষ করে আসি আবার। ওকে, অনেক ঝামেলা রাস্তাটার মধ্যে, অনেক বেশি গাড়ি। এই পরিমাণে গাড়ি আমি আগে দেখিনি। আসলে জ্যামের মধ্যে গাড়িগুলো একটু মেনে চলতে হয়। হ্যাঁ, যেহেতু গাড়িগুলোর সাইজ বড়, কিন্তু ওপেন রোডে তো আমি বেস্ট। এখানে আবার অনেকগুলো ট্রাক, কি বলে, টার্মিনাল বা ডিপু। হ্যাঁ, এই জন্য একটু ঝামেলা হতে পারে। এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে, না অনায়াসেই আরামসে আমি একে ওভারটেক করে ফেলতে পারবো, সমস্যা হবে না। সমস্যা নেই, এই পথচারীগুলো হঠাৎ করে চলে আসে। হ্যাঁ, রাস্তার মাঝখানে চলে আসলে বিপদ। যাক, ও অন্তত এতটুকু এসে দাঁড়াইছে, কতগুলো তো সরাসরি বাইকের সামনে চলে আসে। আপনি ধরুন রাস্তার এই পাশ থেকে পার হবেন, আপনার দেখা দরকার যে আপনার সামনে কি আসতেছে। না, উনি দেখবে ওই সাইডে কি আসতেছে, তারপর আমার এখানে। ওয়াও, স্পিড মাশাআল্লাহ। কিছু কিছু লোকের সাহস আছে বলতে বলার জন্য। এই যে দেখেন, সিঙ্গেল চ্যানেল ABS, বাট আমি আছি 60-তে, ওনারা আছে এক একটা মিনিমাম 80-তে তো হবেই। আচ্ছা ঠিক আছে, ওরা ওদের মধ্যে যাক, আমি আমার মতো যাই, আসতেছে আর একটু পরে। আমি এই মুহূর্তে আছি আপনার কুমিরা বাইপাসে। ওখানে হলো আপনার মনে হয় বামে বড় কুমিরা, না সরি, হ্যাঁ বড় কুমিরা, সোজাসুজি হলো কুমিরা। ওরা এত রাগ, গাড়িগুলো লাথি মারা শুরু করছে। আমি যখন একটু জ্যামে ছিলাম তখন পাশ থেকে ওই যে বাইকার প্রচুর হর্ন দিল, তার মানে উনি নিশ্চয়ই খুব তাড়াতে আছে। একটু পরে গিয়ে ওনাকে আমি জায়গাটা দিয়ে দিলাম। আমার আসলে এত তাড়া নাই, একটা স্ট্যান্ডার্ড স্পিডে যেতে পারলে আমার জন্য অনেক ভালো, বা আমি নিজেও সেফ রাইড করতে পারবো।
আর 150 সিসি হিসেবে 70 এনাফ। আমার অলরেডি কাটা প্রায় 5000 RPM এ চলতেছে। এর উপরে আমি সচরাচর বাইক তুলি না, চেষ্টা করি না তোলার, তাতে বাইকটা স্টেবল থাকে, ইঞ্জিনের উপর প্রেশার কম পড়ে আর বাইকের লংজিভিটিটা বাড়ে। এটা মুরগির গাড়ি, মুরগির গাড়ি টানতে পারতেছে না। ওকে, আমি সেটাই ডান সাইডে চলে যাই। এটা হলো ডিএবি হোটেল, মানে ড্যাবের বড় বড় গাড়িগুলো থাকে, ওদেরই হোটেল এটা। আজকে অবশ্য আমি যেহেতু ফেনী পর্যন্ত যাবো, যে কোনো এক জায়গায় বিরতি নিব, বিরতি নিয়ে একটু খাওয়া দাওয়া করবো, মানে ফেনীর পরে যাবো। বড়ুরা না কোন জায়গাটা ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, গেলে আপনাদের সাথে অবশ্যই ওখানে দেখতে পারবেন আপনারা কোন জায়গায় যাচ্ছি। আর প্রথমে তো আমার সীতাকুণ্ডের কাজটা একটু শেষ করতে হবে, কারণ অলরেডি বসে আছে। আমি সকালে যাব বলছিলাম, একটু টায়ার্ড ছিল, এই জন্য আসলে বের হয়নি। কুমিরা বাজার, এখানে একটু বেশি কন্ট্রোলের সাথে যেতে হবে। এই যে লোকজন পারোয়ার ভিডিওগুলো দেখেন, এখানে উপরে কিন্তু সুন্দর আপনার ওই পারাপারের ব্যবস্থা করে রাখছে। লোকজন এখান থেকে পারাপার হয় না, হয় যে আপনার ওই জায়গাটা থেকে। ওকে, সামনে জ্যামটা ফেলে আবার আসতেছি আমি। এই রাস্তা যেহেতু হাইওয়ে রাস্তা, এখানে আসলে কেউ আসতে যেতে চায় না। একটু আস্তে করলাম ওই গাড়িটার জন্য। আপনার কি আর বলবো, ওই যে বারবার সিএনজি হর্ন দিচ্ছিল। আসলে সিএনজি কি এই রাস্তায় চলাচলের পারমিশন রাখে জানি না, এটা ঊর্ধ্বতন কর্মকর্তা ভালো বলতে পারবে। এখানে অনেক মানুষজন ঈদের ছুটিতে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থাও তেমন ভালোই, কিন্তু কি আর বলবো, মানে গাড়ি ঘোড়া অনেক বেশি আজকে। লোকজনও তো দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার আসতেছে। পাবলিক অর্ধেকের মতো কি প্ল্যান করলো জিনিসটা বুঝে নেই। আর কি চিন্তা করবে, কারণ এখানে দেখেন এই সারি সারি উল্টো গাড়ি আসতেছে। হ্যাঁ, হয়তো কিছু গাড়িকে হালকা একটু ডানে বামে বা 1 কিলোমিটার মতো যেতে হতে পারে, কারণ এখানে সব জায়গায় আবার বাইপাসটা নাই। হ্যাঁ, কাটা ওই রাস্তার কাটা, মানে এখানে যে গ্যাপটা ওইটার নাই, মিডিয়াম গ্যাপ বা বাইপাস আপনারা যেটাই বলেন। কিন্তু এই 1 কিলোমিটার রাস্তার জন্য মানে পুরো রাস্তাটাই ঝুঁকিপূর্ণ করে ফেলতেছে এই গাড়িগুলো। আমার পিছনে কিন্তু এটা বাস মোটামুটি ভালো স্পিডে আসতেছে। কাজ করি, ওকে জায়গা দিই, ওকে জায়গা না দিলে আমাদের বিপদ। ওকে, যথেষ্ট করে স্লো সামনে গাড়িগুলো। স্লো হবে না। একবার এখানে একটা ভিডিও করছিলাম যে সকালবেলা মোটামুটি যেমন হোক, এখন রাত্রেবেলা ঝুঁকিপূর্ণ। আসলে এই জায়গাটা দেখেন, হ্যাঁ, হাইওয়ে একটা রোড, এখানে কিন্তু গাড়িগুলো সব এখানে লাইন ধরে দাঁড়ায় গেছে, মানুষজন পারাপার হচ্ছে। হ্যাঁ, আমি এই বাসটার পিছনেই রাখি, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। এরপরে যেহেতু আমার পিছনে একটা দ্রুতগামী যান আছে, বাস, ওই বাসটা এত দ্রুত এসে এখানে দাঁড়াতে হলো। ওকে, জ্যামটা আমি কি সাইড দিয়ে পৌঁছা দিবে তো না, বারবার কোনো অপশন। এখানে সম্ভবত কোনো কাজ চলতেছে বা আচ্ছা, এটা মানে দেখাই। সবাই তো অনেক রকম তালা লাগায়, আমি বাসার তালাটাই লাগাই। দেখেন, এখান থেকে এখন এদিকে যেতে পারি বা ওইদিকেও যেতে পারি, যে কোনো এক সাইড থেকে যেতে পারি। এদিকে গেলে একটা প্রবলেম কি বলি, হ্যাঁ, এদিকে আসলে বাজার, তো বাজার অনেক প্রবলেম পড়ে। আচ্ছা, যাই হোক, অনেক মানুষজন দেখতে পাচ্ছেন এখানে। আস্তে আস্তে রওনা দিই।
মানে যেখান থেকে আসছে ওখান থেকে গেলে একটু সুবিধা বেশি। ওকে, মোটামুটি ক্লিয়ার রাস্তা। আস্তে আস্তে আমি আমার রাস্তা দিকে রওনা দিই। আমি যাবো আসলে পিছন দিকে, আই মিন মানে ওইদিকে যাব। ওইদিকে গেলেও আমি যদি এদিক থেকে যাই আমাদের একটু সুবিধা হবে। সুবিধা হবে বলতে গেলে আপনার মানে একটু উল্টা সাইড দিয়ে যেতে হবে না আর কি। আর এই মানে বাজারে এই সাইডে গাড়িগুলো একটু কম থাকে। একটু ফেনীর দিকে যাব এখন। এদিকে সোজা চট্টগ্রাম, আমি চলে যাব পিছন দিকে, আই মিন আপনার বামে, সরি ডাইন দিকে চলে যাব। এই যে হাইওয়ে রোড, গাড়িগুলো পার হচ্ছে, খুব সাবধানে যেতে হবে। যেহেতু আমি আপনার ওইদিকে যাবো, আমি একটু দেখি এখানে একটু পর্যবেক্ষণ করে যাওয়া যাবে মতো মনে হচ্ছে। না, যাওয়া যাবে না, কারণ এখানে গাড়িগুলো অতিরিক্ত স্পিড আসে। আমাদের বাঙালির একটু স্বভাব কি জানেন, আপনার ধরেন যখনই সমস্যা দেখি বা ওকে পিছনে চলে আসি, সেফ মনে হচ্ছে না, অনেকটুকু ভিতরে ঢুকে গেছি, তাকে একটু পেয়ে রাখা ভালো। মাশাআল্লাহ, গাড়ি কিন্তু অভাব নাই। হ্যাঁ, এটা কিন্তু পার হওয়ার একটা ভালো সুযোগ, পার হয়ে যেতে পারি। ওয়েট করতে হবে, দেখতে হবে। দুইটা ট্রাকে মিলে যুদ্ধ করতেছে যাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও যুদ্ধতে ঢুকলাম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার সিটি ব্লগসে। যাই হোক, আরে এই গাড়ি ঘোড়াগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, এই যে স্পিডে, আমার স্পিডের কাছে আল্লাহর রহমতে এটা কোনো ব্যাপার নেই। এরা আরও হাইওয়ে রোডের মতো আমাদের ঝামেলা। আমরা এখন যাব আপনার ফেনী পার করে, মানে ফেনীর পরে যাব। হ্যাঁ, জায়গাটার নাম কি জানি, বাংলো না বগুড়ো বাজার, একবার দেখছিলাম। যাই হোক, আবার কাছাকাছি গেলে বলতে পারবো। যেতে তো অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, আমার পিছনে একটা কার, একটু জায়গা দিই, সময় দিই। যেহেতু পিছনে এই মুহূর্তে আমার কোনো বাস নাই, তাহলে অত মানে রিস্কটাও কম, কারণ এই রোডে মানে বাইক ছাড়া বাস কার এগুলো একটু সাবধানে থাকতে, এগুলো থেকে। Uh, 75 is more than enough. আমি 80-তে চালা যাচ্ছি না, 70-75 enough. অবশ্যই হাইওয়ে রোডে লাইন চেঞ্জ করার সময় ইন্ডিকেশনটা ইউজ করা দরকার। হ্যাঁ, নাহলে আসলে নিজের জন্য ক্ষতি। বাইক দেখতে পাচ্ছে একটা সামনে, আচ্ছা আস্তে আস্তে পার হয়ে যাবে। আর এই রোডগুলো যেহেতু স্মুথ, অনেক সময় খেয়াল করা হয় না আসলে পিচের অবস্থা কি।
এখানে আপনার ছোট্ট একটা গর্ত কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। ওকে, যেহেতু দিনের সময় সমস্যা নাই, মোটামুটি আমি একটা ভালো স্পিড ধরে যেতে পারবো। রাত হলে একটা রিস্ক ছিল। এই যে গাড়িটা জানি না কি নিয়ে যাচ্ছে, তো মোটামুটি ওকে যখন একবার ওভারটেক করলাম বেচারা মাথা খারাপ হয়ে গেছে। মানে হাইওয়ের মধ্যে মেন্টালিটি যেটা থাকা উচিত না। যাক, সমস্যা নাই, ও যেতে থাক, আমি আমার পথ ধরেই যাই। ওকে, এটা হলো আমাদের মানে বিখ্যাত ওজন স্কেল। যাই হোক, এটা হলো বড় দারোগার হাট। বড় দারোগার ওজন স্কেল, এখানে আস্তে আস্তে যাওয়া দরকার। এখানে আসলে স্পিডটা তেমন মেনটেন করা যাবে না, কারণ এখানে স্পিড ব্রেকার আছে। ওহো ওহো হো, আমি তো মোটামুটি ভালোই জাম্প দিলাম। এগুলো আপনার মানে লোডেড গাড়ি, যেগুলোতে আসলে ওজন বেশি, হ্যাঁ, বা রাস্তায় উপর বেশি চাপ পড়বে, ওগুলো ওজনের স্কেল দিয়ে যাচ্ছে। ওদের থেকে মানে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা কাটা হবে। যাই হোক, এটা হলো বড় দারোগাট বাজার। এখানে ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখানে ছোটো ছোটো সিএনজি, ছোটো ছোটো সিএনজি আছে, অনেকগুলো সিএনজি। আর মানুষজন এটা বলতেই, ওই দেখেন এখানে কিন্তু একটু দূরে আপনার হাঁটার জায়গা, কিন্তু লোকজন এখান দিয়ে পার হচ্ছে। এই যে আপনার ফুটওভার ব্রিজ, আর এই মানুষজনের কাজ কারবার। আসলে এখানেও কিছু উল্টা রোডে সিএনজি আসে, হ্যাঁ, ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখেন ফুল স্পিডে। এখানেও দেখেন উপরে কিছু ক্যামেরা বসানো আছে, হ্যাঁ, এগুলো আপনার স্পিড ডিটেক্ট করে সম্ভবত। কয়েকবার তো ছবি তুলতেও দেখছিলাম, এখন তো আর জিনিসটা বুঝতে পারতেছি না কি ছবি তুলতেছে না। কানে কি ঢুকলো? ওকে, যেতে থাকি। আসলে হাইওয়ে রোডের মধ্যে গান চলকানো উচিত না। আমার পিছনে কোনো একটা গাড়ি আসতেছে যে প্রচুর স্পিডে লাইট নব জ্বালাচ্ছে, ওভারটেকে ইন্ডিকেশন দিচ্ছে। ওকে, যেতে দিই। আচ্ছা, কার এটা না? মিরসরাই 10 কিলোমিটার, ঢাকা 196, নট ব্যাড। আমি তো ঢাকা যাব না, আমি যাব মিরসরাইয়ের দিকে।
বিরতির সময় বিরতির পরে এটা তো দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেল। এখানে বৃষ্টি আস্তে আস্তে শুকিয়ে গেছে, এই জন্য ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। রাস্তা একটু একটু শুকনা মনে হচ্ছে না, তারপরে হালকা ভিজা। হ্যাঁ, স্পিড কমেই রাখতে হবে। রাত্রে ড্রাইভিং মানে হেডলাইটের পাওয়ার ছাড়া আসলে কিছু নাই এখানে। আপনি হর্ন দিলে কেউ বুঝবে না বা বোঝার চেষ্টাও করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেতে থাকি, রাস্তা ঠিক হলে আবার আসতেছি। আমার সামনে একজন বাইকার এমার্জেন্সি দিয়ে যাচ্ছে, তার মানে জানে মানে দিচ্ছে ওভারটেক করতে হলে ভয় লাগতেছে, বুঝতে পারতেছি না লোকটা কী চায়। এমার্জেন্সিকে আসলে সবসময় ব্যবহার করা উচিত? আমার তো মনে হয় না। হাইওয়ের মধ্যে এমার্জেন্সি দেওয়া মোটামুটি বোকামি বলা যায়, কারণ আপনি লাইন চেঞ্জ করবেন না এটা তো অনেকেই বুঝবে না। এই মাঝখানে গ্যাপটা দিয়ে ঢুকি। বারাইহাট আরও 4 কিলোমিটার পরে বারাইহাট, তারপরে ফেনী। দেখা যাক একটু আল্লাহ নিয়ে যায়, সব কিছু আল্লাহর উপরে। রাত্রে ড্রাইভিং করতেছি, এটা অবশ্য একটু রিস্কি, তারপর কাজের জন্য তো করতেই হয়। বুঝলাম না, ওখানে 5 ছিল, এখানে 4 কিলোমিটার ডিস্টেন্স উল্টাপাল্টা। এই যে আরেকটা গরু যাচ্ছে এই উপলক্ষে। মোটামুটি রিস্কি পজিশনে, পিছনে বাস, সামনে বাইক। এই যে বাসটা আস্তে আস্তে আমার গায়েকে একটু সাবধানে যেতে হবে। সামনে কোনো যে গ্যাপ থাকে বা অবরোধ থাকে, আছে যেতে না যেতে দিলে ও আমাকে চাপাই দিবে। আচ্ছা, এটা বারাইহাট বাজার। বুঝতে পারতেছি না কি করব, এখানে ভিউইং এরিয়াটাও কমার্শিয়াল। এই যে লোকজন, ফুটওভার ছেড়ে সরাসরি এখান থেকে পার হবে।
বারোয়ারটা পার করি আস্তে আস্তে, কারণ পজিশন এখানে ভালো না, খুবই রিস্কি। পিছনে বড় ট্রাক আছে, আমি একটা কাজ করি, বাম সাইড থেকে গেলে আমি সম্ভবত এই ট্রাকটা ওভারটেক করতে পারবো। যেহেতু এখানে মাইক্রো বাসও আছে, আপনার একটা বাসও দেখতে পাচ্ছি এই লাইন দিয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু আপনার রাস্তাটা ঢালাই করা, আশেপাশে বদ্ধরতা হতে পারে। এই লোককে তো দেখাই যাচ্ছে না। না, পিছনে কোনো বড় বাস টাস নাই। দ্রুত পার হয়ে যেতে হবে, মানে এই ঝামেলাগুলো দ্রুত শেষ করা আর কি। এই ট্রাকগুলো যাচ্ছে ওভারটেক করতে, আসলে কি ওদের স্পিডে এখানে ওভারটেক করা পসিবল? রাস্তা পুরো জ্যাম করে দিচ্ছে। আমার পিছনে কিন্তু অনেকগুলো হেডলাইট। হ্যাঁ, এখন কোনটা কি তা তো আমি বলতে পারছি না। যদি কাছে তাড়াতাড়ি চলে আসে তাহলে মনে করবো যে এটা বাস, আর যদি না আসে তাহলে তো ট্রাকে। কারণ আমার মনে হয় না ট্রাক আমার এরকম 50-60 স্পিডে আসতে পারবে। ওকে, এটা শেষ করে আবার আসতেছি। এই রাস্তাটা মোটামুটি স্মুথ। কেন? এই রাস্তার মাঝখানে আবার আলু আছে, যেগুলো আসলে খুবই রিস্কি। এই যে দেখছেন রাস্তার সাইডে মাঝখানেও কিছু থাকতে পারে, যেগুলো আমার জন্য খুবই ভয়ানক বা রিস্কি। ওকে, আমি ফেনীতে চলে আসতেছি মনে হয়, তাও সময় লাগবে। এই যে মাই গড, আল্লাহ বাঁচাইছে। আগে থেকে ভাবতে বলে কন্ট্রোল স্পিড ছিল না, তো খবর ছিল আজকে আমার। বেশি জোরে চালানো যাবে না, এখানে আপনার দেখে শুনে চালাতে হবে যে কি আছে কি নাই। কয়েকটা কথা বললাম যেগুলো আসলে খুবই রিস্কি, বিশেষ করে অন্ধকারে। পিছনে তো মাশাআল্লাহ ট্রাক তো লেগেই আছে। যে জোরে চালিয়ে সামনে যাব অতটুকু সাহস পাচ্ছি না, বিকজ রোডের কন্ডিশন খারাপ, ভালো না। আচ্ছা, একটা বাস আছে, বাসটায় যেতে যাওয়া দরকার। এই যে শুধু ছবি তুলতেছে, এগুলো হলো আমাদের স্পিডিং এর জন্য রাখা হয়েছে। সামনে মিডিয়াম গ্যাস। ওকে, পিছনে কার খুব দ্রুত আসতেছে সম্ভবত। একটু মেনটেন করো না, কার না। বাস, বাসকে যেতে দিতে হবে। বাংলাদেশে আসলে বেশিরভাগ না, 60%-এর উপরে ড্রাইভার আপনার রেকলেস ড্রাইভিং করে, মানে যেগুলো ওদের গাড়ির উপর কন্ট্রোল থাকে না, কিন্তু খুব দ্রুত চালানোর চেষ্টা করে। যাই হোক, আমি সম্ভবত লালপুলে চলে আসছি। হ্যাঁ, যেহেতু আমার এখানে রাস্তা নিয়ে একটু সন্দেহ আছে, আমাকে একটু
হিসাব করে যেতে হবে। এই গাড়িটার পিছনে থাকা আমার জন্য বর্তমান সিচুয়েশনে সেফ। আর আশেপাশে তো মোটামুটি ভালোই গাড়ি আছে। এখানে বাইকিং যারা করতেছে ওরা আসলে হয়তো এক্সপার্ট বা হ্যাঁ এই ধরনের কিছু হবে, নাহলে তো এভাবে 2 চাকার গাড়ি ড্রাইভ করতে পারতো না। আচ্ছা, আমার অনেক পিছনে গাড়ি আছে, সাহস করছিলাম কিন্তু পসিবল না, এখানে গাড়ি